যেখানে লড়াই হবে সেখানে এই হামলাকারী যেখানে সন্দেহতা যেখানে লড়াই হবে সেখানে এই মৌলবাদের বিরুদ্ধে লক্ষ্য হবে একসাথে লক্ষ্য হবে কলম ধরে এক অবিল লোকান্তরে লক্ষ্য হবে কলম ধরে। একজন অভিজিৎকে হত্যা করে অভিজিতের দর্শন আদর্শকে আসলে হত্যা করা কোনোভাবেই সম্ভব হয় না। আমরা মনে করি আমরা হয়তো এখানে গুটি কয়েক লোক দাঁড়িয়েছি, কিন্তু আমরা মনে করি যে অভিজিতের রক্ত আমাদের শরীরে বইছে। আমরা সেই মুক্ত চিন্তা ধারণ করি, আমরা ধারণ করি বিজ্ঞানকে, আমরা মনে করি আমরা ধারণ করি একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের। সংগ্রামী বন্ধুগণ, সেইটা ওই যে আওয়ামী লীগ ধারণ করে কিনা এখন আর সেইটা নিয়ে যথেষ্ট পরিমাণ প্রশ্ন রয়েছে, বিএনপি ধারণ করে কিনা সেইটা নিয়ে যথেষ্ট পরিমাণ প্রশ্ন রয়েছে, কিন্তু আমরা ধারণ করি, যার কারণেও আমরা 8 বছর পরেও এসে আমরা এখানে দাঁড়াতে পারি, অভিজিতের প্রতি শ্রদ্ধা জানাতে পারি। বন্ধুগণ, এক পাশে অভিজিৎ রায় যাকে নির্মমভাবে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে, আর এক পাশে রাষ্ট্রের আইনের আওতায় নিয়ে আরেকজন শিক্ষককে জেলে পুরে রাখা হয়েছে। আমরা কিছুদিন আগে দেখেছি মুন্সিগঞ্জের শিক্ষক, আমরা দেখেছি নড়াইলের শিক্ষক, এর বাইরেও আরো অসংখ্য ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলোই প্রমাণ করে বাংলাদেশে সাম্প্রদায়িক রাজনীতির অস্তিত্ব, সাম্প্রদায়িকতা বা সাম্প্রদায়িকীকরণ কিভাবে ঘটেছে সেটি প্রমাণ করে। গণজাগরণ মঞ্চের আন্দোলনে আপনারা জানেন দেশের অন্যতম সেরা লেখক এবং বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে অভিজিৎ রায়, এবং একই সাথে অনন্ত বিজয় দাস, নিলয় নীল, ওয়াশিকর বাবু, অগ্রণী ব্যাংকের লিফটম্যান জাফর মুন্সি, এবং একই সাথে ফয়সাল আরেফিন দীপন এবং আরও 2 জন লেখকের উপরে হামলা হয়েছিল, দীপন মারা গিয়েছিলেন। এই যে বাংলাদেশ আমরা নির্মাণ করেছি, এই বাংলাদেশ যাদের হাত ধরে এই জায়গায় এসেছে, এই বাংলাদেশের বিরোধী দল এবং ক্ষমতায় থাকা ক্ষমতাসীন দল, তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে মৌলবাদের ফাঁদে পড়েছে। মৌলবাদকে তোয়াজ এবং তোষামত করতে করতে বাংলাদেশকে অন্ধকার যুগে পাঠিয়ে দিয়েছে। আপনারা সম্প্রতি খেয়াল করেছেন যে ইরানের নারী স্বাধীনতার আন্দোলনে 5 শতাধিক নারীকে 5 শতাধিক অ্যাক্টিভিস্টকে ফাঁসি দেওয়া হয়েছে, এর মধ্যে নারী এবং পুরুষ রয়েছেন। এই সরকার জামাত বিএনপি প্রযোজিত যে আইসিটি অ্যাক্ট সেটিকে শক্তিশালী করেছে এবং তাদের কাছে আত্মসমর্পণ করে ক্ষমতায় থাকার মানুষে এই আইনটিকে, কালো আইনটিকে শক্তিশালী করে সমস্ত মত প্রকাশের পথ রুদ্ধ করেছে। দাদা আপনি কথাটা বলেন। আজ অভিজিৎ রায়ের 8ম মৃত্যুবার্ষিকী, দেখতে দেখতে 8 বছর কেটে গেল। এখন এই যতদিন আমাদেরকে মানে আমি তার ছোট ভাই হিসেবে যতদিন বেঁচে থাকবো, এই বড় ভাই হারানোর বেদনা আমাকে বয়ে বেড়াতেই হবে। তবে আমাদেরকে আমি বলেছি যে শোকে আমাদেরকে ভেঙে পড়লে হবে না, এই শোককে শক্তিতে রূপান্তর করতে হবে। এবং প্রায় এই অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডের প্রায় যে এই বিচারের রায় বের হতেই প্রায় 6 বছর কিন্তু অতিক্রান্ত হয়ে গেল। এবং সত্যি কথা বলতে কি যে অত্যন্ত আশান্বিত তখন হয়েছিলাম যে না, বাংলাদেশে এখনও আইনের শাসন আছে, যে এখনও অন্যায় করলে বা হত্যা বা এ ধরনের অপরাধ করলে অবশ্যই তার শাস্তির বিধান আছে। কিন্তু দেখা গিয়েছে যে এই গত 2 মাস আগে শোনা গিয়েছে যে ধৃত অপরাধীরা নাকি পালিয়ে গিয়েছে। কিন্তু এই বিচারের রায়টা শুনে যতটা আশাহত হয়েছিলাম, ঠিক ততটাই এই গত ঘটনায় বেশ ভালোভাবে এবং খুব কষ্টও পেয়েছিল, দুঃখও পেয়েছিলাম। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।